হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে লাইফ সায়েন্সের যে ক্লাস 9-10 যে এক্সপেক্টেড কাট অফ তা কতদূর যেতে পারে। দেখো, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে তো একটা কমিউনিটি পোস্ট করেছিলাম মোটামুটি। তাছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেলে যারা অফলাইনে পড়ান, আমাদের টিচাররা যারা লাইফ সায়েন্স পড়ান, ওনারা কিন্তু একটা সার্ভে কন্ডাক্ট করেছিলেন। মোটামুটি 3 থেকে 4 হাজার 5 হাজার জন মোটামুটি পার্টিসিপেট করেছিলে তোমরা বিভিন্ন স্টেট বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। তাদের যে পোস্টের মধ্যে দিয়ে যে রিসোর্স বা যা ইনফরমেশন পাওয়া গেছে, মোটামুটি কাট অফ কিন্তু অন্যান্য সাবজেক্টে যেমন 55-57 যাচ্ছে, যেমন জিওগ্রাফিতে, বেঙ্গলিতে, হিস্ট্রিতে, পলিটিক্যাল সায়েন্সে, ইংলিশে। এক্ষেত্রে কিন্তু লাইফ সায়েন্সে কিন্তু ততটা কিন্তু কাট অফ যাওয়ার কিন্তু সম্ভাবনা নেই। কারণ যে দেখো, এখানে মোটামুটি যে আমরা তথ্যটা পেয়েছি তার কিন্তু মোটামুটি এক্সপেক্টেড কাট অফ কিন্তু এর থেকে বেশি খুব একটা যাবে না এবারে। বিশেষ করে দেখো, জেনারেলে কোনো ক্যান্ডিডেট যদি 44 থেকে 45 বা 47-48 পেয়ে থাকো, তার কিন্তু নিঃসন্দেহে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া উচিত। এবং ওবিসি বির ক্যান্ডিডেট যদি 42 থেকে 45 বা 44 পাও, মোটামুটি তারও কিন্তু সম্ভাবনা অনেক বেশি রয়েছে। ওবিসি এ মোটামুটি প্রতিবার 1 থেকে 2 নাম্বার কম থাকে, এটা তোমরা সকলেই জানো। সেই জন্য 42 বা 41 থেকে 43 বা 42 যদি থাকে, তাও কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া যেতে পারে। তারপরে হচ্ছে এসসি 41 থেকে 43, এসটি হচ্ছে 39 থেকে 41। মোটামুটি এই রেঞ্জের মধ্যে কোনো ক্যান্ডিডেট যদি পেয়ে থাকো বা এই ক্যাটাগরির মধ্যে থাকো, তার কিন্তু একদমই আজ থেকে বেশি দেরি না করে কিন্তু ইন্টারভিউর জন্য নিজেকে প্রিপারেশন নেওয়া উচিত। কারণ যে দেখো, একটা কথা তোমাদের বারবার বলে দিই, বিশেষ করে যে টিচাররা যারা বাতিল হয়েছে, বিশেষ করে প্রতিটা সাবজেক্টে তোমরা জানো যে 26,000 টিচার বাতিল হয়েছে, তারা কিন্তু এক্সট্রা 10 নম্বর পেয়ে যাচ্ছে। তারা কিন্তু এই 9-10 কিন্তু ভিড় করবে না। তাদের মেন মোটিভ হবে কিন্তু 11-12 পোস্ট নেওয়া। কারণ যে 11-12 কিন্তু পে স্কেল বা বেতনটা অনেকটা হাই, তারা কিন্তু সেই জায়গায় ভিড় করবে। যারা ফ্রেশার্সরা রয়েছে, তারা বিশেষ করে যারা ফ্রেশার্সরা ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই এই রেঞ্জের মধ্যে থাকো, বা যারা টিচার রয়েছেন তারাও যদি দেখেন, ঠিক আছে, তাদেরও কিন্তু সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। কেননা ওরা তো ওখানে যাবেই। এবার ফ্রেশার্সদের উচিত কি, এই রেঞ্জের মধ্যে যদি থাকে, অবহেলা করা উচিত না, নিজেকে প্রিপারেশনের জন্য এখন থেকে রেডি করে নেওয়া। কারণ যে যখন রেজাল্টটা দেওয়া হবে না, মোটামুটি ধরো যে তোমার হাতে মাত্র 7 থেকে হার্ডলি 10 দিন টাইম থাকবে। সেক্ষেত্রে কিন্তু তুমি নিজেকে 10 দিনের মধ্যে তোমার কাস্ট সার্টিফিকেট রিভ্যালিড করা কিন্তু রিভ্যালিড করতে পারবে না। তার মধ্যে আবার কলকাতার মতো শহরে গিয়ে আবার নিজেকে মক টেস্ট দিয়ে আসা তোমার পক্ষে খুবই চাপ হয়ে যাবে। তাই তোমাদের বিশেষ করে একটাই অনুরোধ যে তোমরা যদি এই রেঞ্জের মধ্যে কোনো ক্যান্ডিডেট থাকো, অবশ্যই তোমরা নিজেকে রেডি করতে পারো। যেমন সেলফ ইন্ট্রোডাকশন কীভাবে দিতে হবে, তোমার রাজ্য সম্পর্কে জানা, তোমার স্টেট, তোমার ডিস্ট্রিক্ট সম্পর্কে জানা, বেসিক জিনিস যেমন রয়েছে কৃষিকাজ, ফসল, ব্যবসা বাণিজ্য, তারপরে কিছু ফেমাস দর্শনীয় স্থান, এই সমস্ত কিছু ইনফরমেশন তোমরা একটা করে এক জায়গায় জড়ো করে তোমরা একদম নিজেকে বারবার আয়নার সামনে বা কোনো হোয়াইট বোর্ডের সামনে তোমরা প্র্যাকটিস করে যেতে পারো। সেক্ষেত্রে তোমাদের একটু হলেও উপকৃত হবে তোমরা। কিন্তু না করলে কিন্তু হয়তো ইন্টারভিউর বোর্ডে তোমার যদি স্যাটিসফাই করতে না পারো, মোটামুটি 4-5 ইন্টারভিউর বোর্ড থাকবেন, সেক্ষেত্রে তোমার যদি প্রেজেন্টেশন ঠিকঠাকভাবে না হয়, তোমার কিন্তু অনেকটা লস হয়ে যাবে। আর জীবনে এই লস কিন্তু হয়তো তোমরা এই জেনারেশন মোটামুটি হয়তো আর এসএসসি হয়তো বুঝতে পারবে কিনা, তাও কিন্তু একটা সন্দেহের বিষয়। সো তোমাদের যদি মনে হয় এই ইনফরমেশনটি তোমাদের একটু হলেও কাজে লেগেছে, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ নাইস ডে, কিপ লার্নিং, গড ব্লেস ইউ অল।